আজ 30শে নভেম্বর সিআরএস হলো না, কিন্তু বড় গোপীনাথপুর লেখা প্ল্যাকার্ডটি চলে এসেছে। আপনারা বানানটি ভালো করে লক্ষ্য করুন, বড় গোপীনাথপুর। এবং ট্রেন চলার বিষয়ে আর কোনো সন্দেহ নেই, অবশ্যই ট্রেন চলবে। রেল প্যানেলকে সংযুক্তিকরণের কাজ, অর্থাৎ ঝালাইয়ের মাধ্যমে যে সংযুক্তিকরণ হচ্ছে, দুটি প্যানেলকে যুক্ত করার কাজ হচ্ছে, সেই দৃশ্যই আপনাদের সামনে বর্তমানে উপস্থাপিত করছি। ময়নাপুর থেকে গোপীনাথপুর পর্যন্ত কিন্তু এই অত্যাধুনিক রেল প্যানেলগুলি আনা হয়েছিল, সে দৃশ্য দেখিয়েছিলাম। বর্তমানে সেগুলি সংযুক্তিকরণ করা জোড়া হচ্ছে এবং গোপীনাথপুর স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। এবং বারা গোপীনাথপুর আমরা যে বলেছিলাম সেটি নয়, হচ্ছে বড় গোপীনাথপুর। এবং রেল যে ইঞ্জিন যাচ্ছে সেই ছবি দেখাচ্ছি। এখানে কিন্তু দেখুন রেল লাইনের তার তৈরি যে টাঙানোর কাজ কিন্তু সম্পূর্ণতা পাচ্ছে, অর্থাৎ 2024-এই কিন্তু ট্রেন চলবে। স্টেশন বিল্ডিং, গোপীনাথপুর স্টেশনের যেখানে টিকিট কাটতে হবে সেই স্টেশন বিল্ডিং এর ছবি দেখাচ্ছি। অন্যদিকে দেখুন রেল প্যানেলের যে শেষ রেক সেটিও এসে হাজির হয়েছে এবং একই সঙ্গে এত কাজ চলছে গোপীনাথপুর পর্যন্ত রেল লাইনটিকে নিয়ে আসার জন্য। এবং 2024 সালেই যার সিআরএস হবে এবং নভেম্বরে কিন্তু সিআরএস করা গেল না। এবং এত কাজের প্রচেষ্টা সত্ত্বেও নভেম্বরে কমপ্লিট করা গেল না এবং সিআরএস হলো না। এটি হলো টিকিট কাউন্টার, অর্থাৎ বড় গোপীনাথপুর স্টেশনের টিকিট কাউন্টার। এটি অতি নিপুণতার সঙ্গে মাননীয় ইঞ্জিনিয়ার তিনি তৈরি করে ফেলেছেন। এবং এখানে যে গার্ডার ব্রিজগুলি আছে সেই গার্ডার ব্রিজে কিন্তু রং করার কাজও সম্পূর্ণতার পথ পেয়েছে। এবং এই কাজগুলি দেখে আপনারা বুঝতেই পারছেন যে সম্পূর্ণরূপে কিন্তু এই লাইনটি প্রস্তুত। এবং যিনি ইন্সপেকশনের কাজও কিন্তু হয়েছে, আবার একটি ইন্সপেকশন হয়েছে। নতুন রেল প্যানেল বসানোর কাজও ম্যাক্সিমামই সম্পূর্ণতা পেয়েছে। কিছু কিছু জায়গায় এখনো একটু আধটু কাজ বাকি আছে, ম্যাক্সিমাম কাজই কিন্তু সম্পূর্ণতা পেয়েছে। কিন্তু একদম 30 তারিখে কিন্তু ওপেন করা গেল না। ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত পুরো লাইনটি কিন্তু 30শে নভেম্বরের মধ্যে সিআরএস হলো না। কেন সিআরএস হলো না সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আমরা এসেছি এই রেল লাইনের কিছু খুঁটিনাটি তথ্য নিয়ে। এবং কোথায় কি কাজ হচ্ছে এবং ইলেকট্রিক লাইনের যে তার সেগুলি কিন্তু খাটানোর কাজ হচ্ছে। অন্যদিকে এখানে প্যানেলগুলি, নতুন রেল প্যানেল সেগুলি বসানোর কাজ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সেগুলিকে রং করার কাজ হচ্ছে, পাশের সাইড ওয়াল কাজ হচ্ছে এবং স্টেশন যে বিল্ডিং সেই স্টেশন বিল্ডিং এর ছাউনির কাজ হচ্ছে। এতগুলি কাজ একসঙ্গে চলছে। দেখুন প্লাস্টারিং এর কাজ হচ্ছে স্টেশন বিল্ডিং এর, অতি নিপুণতার সঙ্গে কিন্তু কাজগুলি চলছে। যদিও একটু শিথিলতা আছে, অর্থাৎ কাজের দ্রুততা কিছু কম মনে হলেও বা খুঁটিনাটি কিছু হয়তো তার সঙ্গে চলছে। এবং বিগত 7-8 দিনের মধ্যে প্রচুর পরিবর্তন হয়েছে এই গোপীনাথপুর স্টেশনে, যেন ট্রেন ঢুকতে পারে এবং স্টেশন বিল্ডিংটিকে সেইভাবে সাজিয়ে তোলা হচ্ছে। তো প্লাস্টারিং এর কাজের সঙ্গে সঙ্গে সমস্ত কাজগুলি কিন্তু পর্যায়ক্রমে হচ্ছে। এবং নভেম্বর মাসের আজকে শেষ দিন এবং সেই শেষ দিন পর্যন্ত সিঁড়ি ঢালাইয়ের কাজ সম্পূর্ণতা প্রদান করা হয়েছে প্রায়, এবং সেগুলি প্লাস্টারিং এর কাজ হচ্ছে। এবং দেখুন কনসেলিং ওয়ারিং এর কাজ কিন্তু হয়ে গেছে এবং এখানেও প্লাস্টারিং এর কাজ চলছে। স্টেশন বিল্ডিং এর ছবি আমরা দেখাচ্ছি, ঠিক এই জায়গাটি যেটি আগেই আমরা দেখিয়েছিলাম। এবং একই সঙ্গে এই স্টেশন বিল্ডিং এর যে জানলাগুলি আছে সেগুলি কিন্তু বসানোর কাজ চলছে। এবং এই কাজ অতি দ্রুততার সঙ্গে চলছে। একদিকে যেমন টাইলস বসানো হচ্ছে, অন্যদিকে তেমন যেগুলো ছোটখাটো কাজ বাকি আছে ঢালাইয়ের সেই কাজগুলি হচ্ছে। বন্ধুরা 2024 সাল কিন্তু আর 1 মাস, অর্থাৎ 31 দিন বাকি আছে। তার মধ্যে বড়দিনের ছুটি আছে, তো তার মধ্যেই আমরা আশা করছি সিআরএস হবে। এবং এটি আমাদের নিজস্ব মন গড়া কোনো কথা নয়, এটি একদম নিশ্চিত করে আমরা জানতে পেরেছি বলেই আপনাদের সামনে উপস্থাপিত করছি। সিআরএস অবশ্যই হবে এবং 2024 সালেই কিন্তু ময়নাপুর থেকে গোপীনাথপুর পর্যন্ত ট্রেন চলবে। সেই লক্ষ্যে গোপীনাথপুর স্টেশনের সাজো সাজো রব এবং দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে। অন্তত 2 যুগ পরে হলেও একটি স্টেশন বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত ট্রেন আসতো, এখন ময়নাপুর থেকে গোপীনাথপুর পর্যন্ত, বড় গোপীনাথপুর পর্যন্ত ট্রেন আসবে। এবং তার
তারপরই কিন্তু ট্রেন যাবে জয়রামবাটি পর্যন্ত, জয়রামবাটির পরই কামারপুকুর এবং সেখান থেকে গোঘাট পর্যন্ত। নিশ্চয়ই পুরো বৃত্তটি সম্পূর্ণ হবে এবং সেই সম্পূর্ণতার লক্ষ্যেই কিন্তু অতি দ্রুততার সঙ্গে কাজ চলছে আমরা বলতে পারি। এবং 2024 সালে যে অবশ্যই সিআরএস হয়ে একটি স্টেশন অন্তত এগিয়ে আসবে ট্রেন, সে বিষয়টি একদম নিশ্চিত। এবং এখানে ট্রেনের যে সংখ্যা সেটিও বাড়ানো হবে। তার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একই সঙ্গে রং করার কাজও চলছে। গোপীনাথপুর স্টেশন বিল্ডিং এর টাইলস বসানো এবং বাথরুমটি দেখুন কত অত্যাধুনিকভাবে তৈরি করা হচ্ছে। এই সমস্ত ছবিগুলি আপনাদের সামনে পর্যায়ক্রমে আমরা নিয়ে আসছি এবং আপনাদের একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আর কতটা কাজ বাকি আছে। এবং দেখুন এখানে কি সুন্দর কালারিং করা হয়েছে, স্টেশন বিল্ডিং এর রং করার কাজ সম্পূর্ণ, কালারিং এর কাজও হচ্ছে। তো খুঁটিনাটি সমস্ত ছবি যেগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এই পেটিতে টাইলস আছে যেগুলি পাতা হচ্ছে এখানে। তো এই ছবিগুলি আপনাদের সামনে পর্যায়ক্রমে আমরা উপস্থাপিত করে এইটাই বোঝানোর চেষ্টা করছি যে 2024 সালেই কিন্তু ডিসেম্বর মাসে এখানে কিন্তু সিআরএস হবে এবং সেই দিনের প্রতীক্ষায় প্রত্যেকটি মানুষ অপেক্ষা করছেন। একটি স্টেশন হলেও এগিয়ে আসবে ট্রেন বিষ্ণুপুরের দিক থেকে এবং বৃত্ত কমপ্লিট করতে গেলে যে 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 একটু একটু করে হলেও এগিয়ে যাওয়া যায় এবং সেই কাজটি সম্পূর্ণতা প্রদান করা যায়, সেই লক্ষ্যেই কিন্তু ভারতীয় রেল কাজ করছে। এবং ভারতীয় রেলের যারা প্রত্যুৎপন্নমতিত্ব সম্পন্ন ইঞ্জিনিয়ার আছেন তারা দেখুন একই সঙ্গে স্টেশন বিল্ডিং এর রঙও করে দিচ্ছেন। অর্থাৎ এই যে গোপীনাথপুর স্টেশন, সেই স্টেশন বিল্ডিং এর কাজের গতিটা যেন একটু অন্যরকম, এখানে যেন কাজটা অন্যরকম ভাবে হচ্ছে। একদিকে দেখুন এখানে গ্রিল বসানোর জন্য যে গর্ত খোঁড়া হচ্ছে সেই দৃশ্য আপনারা দেখাচ্ছি। শুধু তাই নয়, এক একটা বিল্ডিং প্লাস্টারিং করা হচ্ছে, সেটি রং করে দেওয়া হচ্ছে এবং সেইখানে যা গ্রিল বসানো থেকে শুরু করে সেই যে রুমটি সেটিকে একদম সম্পূর্ণ করে দেওয়া হচ্ছে। এটি ইঞ্জিনিয়ারের প্রত্যুৎপন্নমতিত্ব ছাড়া হয় না। একবারে কাজ না করে একটু একটু করে কাজটি করে সেই রুমটিকে একদম সম্পূর্ণ করে দেওয়ার যে প্রচেষ্টা সেটি কিন্তু আমরা এই গোপীনাথপুর স্টেশন বিল্ডিং এ এসে দেখতে পাচ্ছি। এবং পুরো স্টেশন বিল্ডিং এর যে একটা ছবি দেখুন আপনাদের সামনে তুলে ধরছি আমরা, এটা বাইরে থেকে দেখা ছবি এবং কি ধরনের ডিজাইন হবে তার একটা আভাস একটা পাওয়া যাচ্ছে। দেখুন কি ধরনের ডিজাইন হবে সেই ডিজাইনের একটা আভাস পাওয়া যাচ্ছে এবং সর্বশেষে বাইরের দিকটি প্লাস্টারিং করা হবে এবং ট্রেন চলার জন্য যা প্রস্তুতি দরকার সেগুলি কিন্তু সমস্ত পরপর নেওয়া হচ্ছে। এবং সিআরএস অতি অবশ্যই হবে এই গোপীনাথপুর স্টেশন পর্যন্ত ময়নাপুর থেকে। এবং আপনারা এইভাবে প্লেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখুন। এবং প্লেস ডিভিআর চ্যানেল আপনাদের আগেও বলেছি যে ফেসবুকে এসেছে, সেখানেও আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন, বেশি বেশি করে আপনারা কমেন্ট করুন। এবং দেখুন গোপীনাথপুর স্টেশনের যে বিল্ডিং ঘরের সেগুলি রং করার কাজও কিন্তু প্লাস্টারিং এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ হয়েছে এবং একটি বিশেষ পদ্ধতিতে কিন্তু কাজগুলি করে যাওয়া হচ্ছে। এবং স্টেশন বিল্ডিং এর কাজও দেখুন পরপর সেট যে ছাউনি অর্থাৎ করার কাজও হচ্ছে। একই সঙ্গে দেখুন যে প্ল্যাটফর্মে যে জলের যে কল, সেই কলের জন্য যে ব্যবস্থা সেটিও কিন্তু করা হচ্ছে। এবং এখানে স্টেশন বিল্ডিং এর চেকার স্টাডি পাতার কাজও হয়েছে। অর্থাৎ যতটুকু কাজ যারা করছেন তারা সেইটুকু কাজ খুব দ্রুততার সঙ্গে সম্পাদিত করে ফেলার একটা প্রচেষ্টা রাখছেন, যাতে করে 2024 সালের মধ্যেই কিন্তু কাজটি সম্পূর্ণ করে যায়। এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে গোপীনাথপুর স্টেশনের একটা আমূল পরিবর্তন, একটা স্টেশনের যে রূপ অর্থাৎ স্টেশনের যে মর্যাদা সেটি কিন্তু পেতে চলেছে গোপীনাথপুর অর্থাৎ বড় গোপীনাথপুর স্টেশন। তো বন্ধুরা আপনারা এইভাবে সঙ্গে থাকুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর প্লেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখুন। শুভরাত্রি, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।